দর্শক স্বাগত জানাচ্ছি। কুয়ালালামপুর থেকে রওনা হচ্ছি কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে। দুটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি যেই বিমানটিতে এখন অবস্থান করছি সেটি একটি সুপরিসর একটি বিমানের 777, প্রায় 400-র বেশি যাত্রী নিয়ে রওনা হচ্ছে এই বিমানটি। এখানে অধিকাংশ যাত্রী যারা তারা মালয়েশিয়া থেকে ঢাকা যাচ্ছেন এবং আপনারা জানেন যে বিমান নিয়ে নানান অভিযোগ আছে, অনুযোগ আছে। তারপরও কিন্তু বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের যাত্রীরা কিন্তু বিমানকেই ভালোবাসে এবং বিমানেই তারা যেতে চায় ঢাকা এবং অন্যান্য এতে। প্রবাসীদের মাঝে কিন্তু বিমানের অনেক জনপ্রিয়তা এবং তাদের মূল লক্ষ্য থাকে বিমানে করে দেশে ফেরা। যদিও এই বিমান নিয়ে নানান অভিযোগ আছে, অনুযোগ আছে, তারপরও বিমানকে তারা বেছে নেয়। আপনাদেরকে নিশ্চয়ই মনে আছে যে প্রথিতযশা সাংবাদিক জহুর হোসেন চৌধুরী কিন্তু বলেছিলেন বিমান যেন আকাশে এক টুকরো বাংলাদেশ। বিমান কিন্তু জাতীয় পতাকা বহন করে এবং বাংলাদেশের জাতীয় মর্যাদার প্রতীক হচ্ছে বাংলাদেশ বিমান। সুতরাং বাংলাদেশ বিমানকে ব্যাপারে সবারই একটি প্রত্যাশা যে বিমান সময় মতো যাবে, বিমানের সেবা আশানুরূপ হবে এবং সেই প্রত্যাশা নিয়ে কিন্তু নিরন্তরভাবে একটি সংগ্রাম যুদ্ধ চলছে বিমানের বিভিন্ন পর্যায়ে। এই কারণেই কিন্তু বিমান নিয়ে অনেক অভিযোগ অনুযোগ থাকার পরেও কিন্তু বাংলাদেশের যারা যাত্রী তারা কিন্তু বিমানকেই বেছে নেয়। দেখুন আশেপাশে আমার যত যাত্রী আছে অধিকাংশই কিন্তু বাংলাদেশি, এখানে বিদেশিদের সংখ্যা খুবই কম। তার মানে হচ্ছে যে বিমানে করেই বাংলাদেশের যারা যাত্রী এবং মালয়েশিয়ায় যারা কর্মরত আছেন যে শ্রমিকরা কর্মীরা তারা কিন্তু বিমানে করে যেতে পছন্দ করেন। এই কারণেই কিন্তু বিমানে এত ভিড় এবং সেই কারণেই অনেকেই আমরা অবাক হই যে এরপরও কেন বিমান লোকসানে যাবে, কারণ একেবারেই যেখানে যাত্রী পরিপূর্ণ এয়ারলাইন্সে, সুতরাং এখানে লোকসানের কোনো প্রশ্নই ওঠে না, বরং লাভের মুখ দেখাটাই স্বাভাবিক এবং যাত্রীদের সবসময় প্রত্যাশা থাকে যে বিমানের সার্ভিস আরও ভালো হবে এবং তারা বেশি বেশি করে বিমানে করে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এখানে দেখুন যে আমার আশেপাশে যারা আছেন তারা অধিকাংশই মালয়েশিয়ায় কাজ করেন এবং ব্যবসা বাণিজ্য নানান পেশায় আছেন। এখানে ট্যুরিস্ট আছেন যারা মালয়েশিয়া বেড়াতে এসছেন, তারাও কিন্তু যাচ্ছেন কুয়ালালামপুর থেকে ঢাকায়। আমি একটু ছোট করে যদি জানতে চাই যে কেমন আছেন? আপনি কি বেড়াতে এসছেন? আচ্ছা, কী জন্য এসেছিলেন? বিজনেস পারপাস। আচ্ছা, তো কতদিন ঘুরলেন? জি, এক সপ্তাহ। কেমন লাগলো বাংলাদেশ? দর্শক, বাংলাদেশে বহু মানুষ প্রতিনিয়ত কিন্তু ঢাকা থেকে মালয়েশিয়া আসেন এবং মালয়েশিয়া ভ্রমণ করেন। যদিও সাম্প্রতিক সময় ইমিগ্রেশন কড়াকড়ির কারণে এবং ধরপাকড়ের কারণে কিছুটা পর্যটক কমে গেছে মালয়েশিয়াতে এবং আমরা মালয়েশিয়ার বুকিত বিনতাং সহ বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশিদের সংখ্যা কম দেখেছি। আমি যদি এখানে একটু জানতে চাই যে এখানে কাজ করেন মালয়েশিয়াতে, আপনারা কি কাজের মধ্যে আছেন? নেপাল। আমি দর্শক যারা নেপালের আছেন তারাও কিন্তু এখানে বাংলাদেশ বিমানকেই পছন্দ করেন এবং তারা কাজ করেন। আমি একটু যদি জানতে চাই কেউ বাংলাদেশে কেউ আছেন? জি, আমি পারমিশনের ব্যাপারে কথা বলেছি, স্টেশন ম্যানেজার সঙ্গে কথা বলে এসেছি।